ভাই ফুটবল মাঝে মধ্যে যে এত বেশি সুন্দর, এত বেশি আহ, সৌন্দর্যমণ্ডিত, এটা আপনি আসলে বলে বোঝানো যাবে না। কেননা আজকে মাত্র একটা ম্যাচ শেষ হলো, ম্যাচটা দেখছিলাম, সেটা হলো পিএসজি বনাম ব্রাজিলের একটা ক্লাব যার নাম হলো বোতাফোগো। আপনি হয়তো বোতাফোগোর নাম আগেও খুব বেশি শুনে থাকবেন না যদি না আপনি রেগুলার ফুটবল খেলা দেখেন। তবে হয়তো ব্রাজিলের খেলা যদি এখন দেখেন তাহলে লুইস এনরিক এবং ইগোর জেসুসের সৌজন্যে আপনি হয়তো এই ক্লাবটার নাম শুনে থাকবেন। কিন্তু ভাই চিন্তা করেন, ব্রাজিলের অজপাড়াগার একটা ক্লাব আর তার এগেইনস্টে খেলছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দুর্দান্ত 2025 সালের পিএসজি। পিএসজি যেখানে বিশ্বের সব বাঘা বাঘা ক্লাবকে হারিয়ে তাদের স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাবটা রীতিমতো উঠছে। সো তাদের বিপক্ষে আসলে বোতাফোগো ম্যাচ জিতে যাবে ক্লাব বিশ্বকাপে, এটা আসলে ভাই কেউ হয়তো চিন্তা করে না আমার মতো। সবাই হয়তো চিন্তা করেছিল যে বোতাফোগো হয়তো উড়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে পিএসজির কাছে। কারণ এই পিএসজি তো আসলেই ভয়ঙ্কর। তারা ফাইনালে ইন্টার মিলানকে 4 গোল দিয়ে তারপর তারা ট্রফিটা জিতেছে। তারা পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম দুর্দান্ত কাটিয়েছে। বাট আসলে ফুটবল গোলের খেলা, যারাই গোল করবে শেষ পর্যন্ত তারাই ম্যাচ জিতবে, এবং এই কাজটাই বোতাফোগোর ইগোর জোসুস, যিনি ব্রাজিলের 2টা ম্যাচ খেলেছেন, তিনি কিন্তু খুব সুনিপুণভাবে এই কাজটা করেছেন ম্যাচের 36 মিনিটে। সো ওই একটা গোলেই কিন্তু ম্যাচ ডিসাইডিং হয়ে যায়, এবং শেষ পর্যন্ত অনেক 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 চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ইগোর জেসুসের ওই গোল কিন্তু আর পিএসজি শোধ করতে পারে নাই, যার ফলশ্রুতিতে পিএসজি কে কিন্তু হার নিয়ে মাঠটা ছাড়তে হয়। সো দেখেন, এই যে চ্যাম্পিয়ন্স লিগ তো জিতলো পিএসজি, এখন যদি ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট গুলো না হতো তাহলে কিন্তু ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, বা আদার্স যে ছোট ছোট ক্লাব গুলো আছে তাদের যে শক্তিমত্তা আছে, তাদের যে সামর্থ্যের জায়গা আছে, এইটা কিন্তু আসলে প্রমাণ করার বিশ্বমঞ্চে সেই সুযোগটা কিন্তু হতো না। বাট এইবার 32 দলের যে ক্লাব বিশ্বকাপ হচ্ছে সেই সুবাদে কিন্তু অনেক অনেক ছোট ক্লাব, অনেক অনেক বড় নামি দামি ক্লাবকেও কিন্তু হারিয়ে দিচ্ছে বা ড্র করছে, বা তাদের সামর্থ্যের যোগান দিচ্ছে। সো যাই হোক, এইটাই ছিল আপডেট যে বোতাফোগো পিএসজি কে 1-0 গোলে হারিয়ে দিয়ে তাদের সেকেন্ড ম্যাচটা তারা জিতেছে, এবং তারা তাদের নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আপনার কাছে কি মনে হয় যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ কোন ক্লাব নিতে পারে, বা কোন টিম কেমন করবে? আপনার প্রিয় ক্লাবের নাম আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে দেন আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।